ईमानदार बंदारा তোমরা তাকওয়াওয়ালা হয়ে যাও, অর্থাৎ আল্লাহওয়ালা হয়ে যাও। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন তোমরা আল্লাহওয়ালা হয়ে যাও। রিকশার মালিককে মানুষের রিকশাওয়ালা বলে, গাড়ির মালিককে গাড়িওয়ালা বলে, আর বাড়ির মালিককে বাড়িওয়ালা বলে, ঠিক না? আর যার সম্পর্ক আল্লাহ পাকের সাথে তাকে বলা হয় আল্লাহওয়ালা। আল্লাহওয়ালা হইতে রাজি আছি না আমরা? ইনশাআল্লাহ। আল্লাহওয়ালা হলে কি লাভ? অন্য আয়াতে আল্লাহ পাক বলতেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। এই তোমরা খুব মনোযোগ দিয়ে শোনো। আল্লাহ বলতেছেন খুব মনোযোগ দিয়ে শোনো, যারা আল্লাহ ওলি হবে, আল্লাহ ওলি আল্লাহ দোস্ত হবে, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তার কারণ নাই, দুনিয়াতেও না পরকালে। দুনিয়াতেও আল্লাহ তাদেরকে ভয়মুক্ত চিন্তা মুক্ত রাখবেন, পরকালের উপরন্ত জীবনেও তাদেরকে আল্লাহ পাক ভয় এবং চিন্তা মুক্ত রাখবেন। লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যারা আল্লাহ ওলি হবে, যারা আল্লাহ পাকের দুষ্ট হবে, দুনিয়াতে এবং আখিরাতে তাদের কোনো ভয়ভীতি কারণ নাই এবং কোনো টেনশনের কারণ নেই। সমস্ত টেনশন থেকে আল্লাহ পাক টেনশন দেন। ওলিকে তাদের পরিচয় দিয়েছে, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহ ওলি কারা? তাদেরকে চিনতে হবে না? চিনতে হবে না? চিনতে হবে। আল্লাহ ওলি কারা? আল্লাহর ওলি হইতে হলে দুইটা জিনিস লাগে। কয়টা? এক নম্বর আল্লাযীনা আমানু, এক নম্বর হলো ঈমানওয়ালা হইতে হবে, খাঁটি ঈমানওয়ালা হইতে হবে। ঈমান কি জিনিস? আল্লাহ রাসূলের কথায় অকাট্যভাবে বিশ্বাস করার নাম ঈমান। ঈমান কাকে বলে? বলেন। আল্লাহ রাসূলের কথায় অকাট্যভাবে বিশ্বাস স্থাপন করার নাম ঈমান। কারে বিশ্বাস করতে হবে? আল্লাহ রাসূলের কথায় অকাট্যভাবে বিশ্বাস। এই দুর্বল বিশ্বাস না, সন্দেহজনক বিশ্বাস না, অকাট্যভাবে বিশ্বাস, সন্দেহমুক্ত বিশ্বাস করতে হবে আল্লাহ রাসূলের কথা। আল্লাযীনা আমানু, আল্লাহ রাসূলের কথা কি? এক নম্বর হলো আল্লাহ পাকের অস্তিত্বকে স্বীকার করতে হবে, তার একত্বকে স্বীকার করতে হবে। নাস্তিকরা আল্লাহর অস্তিত্ব স্বীকারই করে না। হ্যাঁ, এদের দুর্লোকের জাহান্নামের ইন্ধনেরা আল্লাহ পাকের অস্তিত্বই স্বীকার করে। আবার একত্ব স্বীকার করতে হবে, আল্লাহ এক, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, আল্লাহ ছাড়া কারো উপাসনা করা যায় নাই। কোনো বট গাছ, কোনো গাছপালা, সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র, পীর, দরবেশ, ওলিউল্লাহ, কারো ইবাদত করা যায়। ইবাদত কার? শুধু আল্লাহ। এটা অকাট্যভাবে বিশ্বাস করতে হবে, মানতে হবে। আল্লাহ পাকের অনেক গুণাবলী আছে। একটা গুণাবলী আছে যে সমস্ত জগতের প্রতিটি অণু পরমাণু আল্লাহ পাক সৃষ্টি করছেন, আল্লাহ ছাড়া কোনো সৃষ্টি করতে হবে।